আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা কাজ যদি করতে পারো, তিনটা কাজ করতে পারলে তিন কাজের ভিতরে নাজাত নিহিত। রাজি আছি তিনটা কাজ আমরা সবাই করব। আমি এই তিন কাজের কথা বলেই আমার বয়ানের ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর, তোমরা জবানের হেফাজত করবা। এক নম্বর কি? জবানের হেফাজত। দুনিয়ার ভিতরে মানুষ যা কিছু করে, মানুষকে মানুষ কষ্ট দেয় জবান থেকে। একজনকে যদি দাও দেয়, একটা কোপ দেয়, তাই কোপের দাগ ভালো হয়ে গেলে কষ্ট দূর হয়ে যায়। কিন্তু জবান দিয়া এমন কথা বলেছে, মরণের পরেও ওই কথা স্মরণে আসে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য এক নম্বর জবানের হেফাজত। কিসের হেফাজত? আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে বোঝা গেল, মানুষ যত কাজ করে হাত ও জবান থেকে সবচাইতে নিকৃষ্ট কামগুলা করে থাকে। জবান দিয়া গালি দেয় আর হাত দিয়া ঘুষি দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য ভাইজান, জবানের হেফাজত। আল্লাহর রাসূল বলেন, দুই জিনিসের হেফাজত যে করবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এক নম্বর জবান, দুই নম্বর দুই পায়ের মাঝখান লজ্জাস্থানের হেফাজত। কিসের হেফাজত? জবানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। একটা দুইটা না, অসংখ্য হাদিস নবীজির আছে। আল্লাহর রাসূল বলেন, মান সামাতা নাজা। যে চুপ থাকে সে নাজাত পায়। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কথা কম বলবো। কথা কি? জোরে বলেন, কথা কি? কথা বলবো কম, শুনবো বেশি। জ্ঞানী লোকেরা কথা বলে কম, শোনে বেশি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জবানের হেফাজত করবা। উম্মত, জবানের হেফাজত যদি করতে পারো তাহলে তুমি এই নাজাত পায়া যাবা। কি পায়া যাবা? নাজাত। এজন্য জবানের হেফাজত। দুই নম্বরে মানুষের থেকে, মানুষের সঙ্গ থেকে বেঁচে থাকতে হবে। মানুষের সঙ্গ, যুবক অন্য গাঁজাখোর নেশাখোর যুবকের সঙ্গ থেকে বেঁচে থাকতে হবে। আমার ওস্তাদ বললেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মানুষ মরে মেলে আর খাদাস মরে তেলে। মানুষ মরে কিসে? মেলে। মেল সঙ্গ, সঙ্গ দোষে আমার জীবন ভাইরা নষ্ট হয়। ঠিক কিনা জোরে বলেন? একজন যদি ভালো থাকে, পাঁচজন খারাপ নেশাখোরের সাথে চলতে চলতে হয় খারাপ হইয়া যায়। এজন্য ভালো যদি বেশি সংখ্যক খারাপের সাথে চলে, সেও কি হইয়া যায়? জোরে বলেন, নষ্ট হয়ে যায়। এজন্য মানুষ মরে মেলে আর খাদাস মরে তেলে। কয় খাদাস আপনার বাড়ির মুরগি চুরি করে খাইছে, আপনার বাড়ির ছাগল চুরি করে খাইছে। এরমের বন বেলাই খাদাস আছে না নাই? একদিন তো কায়দা মতো পাইয়ে গেছে হাসপাতাল, চারিদিক বাউন্ডারি দেওয়া, পাবলিক দৌড়িতে দৌড়িতে আইয়া এখানে আটকাইছে, লাফাইয়া কোনো দিক যাইতে পারে নাই। এখন ওরে পিডাইয়া সোজা বানাইয়া ব্রিজের সাথে ঝুলাই থুইছে। এজন্য বলছে, খাদাসের তেল হয়ে গেলে ও আর জংলায় গর্তে থাকতে চায় না। ও মানালায় বের হয়ে আসে, মানুষের সামনে বের হয়ে আসে, আর মানুষ ওরে পিডাইয়া সমান করে দেয়। ঠিক কিনা জোরে বলেন? এজন্য বলছে, মানুষ মরে মেলে আর খাদাস মরে তেলে। তাহলে দুই নম্বরে হলো ও অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। অসৎ সঙ্গ কি করতে হবে? খারাপ লোকের সংস্পর্শ থেকে আমাকে হেফাজত করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তিন নম্বর, আর অতীত গুনাহের কথা স্মরণ করে যেই ব্যক্তি মালিকের কাছে তওবা করে, আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ বলে ডাকে আর মালিককে স্মরণ করে, কয় এই 3 কাজ যারা করতে পারবে তারা নাজাত পাইয়া যাবে। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মরুভূমি থেকে হেঁটে যায়। মরুভূমি থেকে হেঁটে যাওয়ার সময় উনি গুনগুন কান্নার আওয়াজ টের পাইতেছে। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদের কাছে জিজ্ঞাসা করতেছে এই কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে। বলতেছে এই কান্নার আওয়াজ কোনো মানুষের নয়, এই কান্নার আওয়াজ পাহাড় থেকে আসতেছে। কোথা থেকে? জোরে বলেন। পাহাড়ের বুক চিরে কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজ শুনে পাহাড়ের কাছে গেলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের সাথে কথা বলতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের জবান খুলে দিলেন। পাহাড়ের জবান খুলে দেওয়ার পরে পাহাড়কে জিজ্ঞাসা করতেছে, ও পাহাড় তুমি কেন কান্না করতেছো? পাহাড় ডেকে বলে, পয়গম্বর আমি কান্না করতেছি, আমি শুনেছি জাহান্নামের জ্বালানি নাকি পাথর আর মানুষ হবে, এজন্য আমি কাঁদতেছি জাহান্নামের ভয়ে। জাহান্নামের ভয়ে আমি কাঁদতেছি। এই কথা শুনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করার পরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, পয়গম্বর আপনি জানাইয়া দেন যে পাহাড় কান্না করার কারণে আমি তাকে মাফ করে দিলাম। ওখান থেকে পয়গম্বর চলে যায়। আবার কিছুদিন পরে ওই রাস্তা থেকে যাইতেছে, শুনতেছে আবার কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ শুনে আবার পাহাড়কে বলে, ও পাহাড় তুমি কেন আবার কান্না করতেছো? বলতেছে, পয়গম্বর যে কান্না করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, ওই কান্না আমি কেমন করে থামাই? জোরে বলেন সুবহানাল্লাহ।